হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে, নিউ লেসন। আজ আমরা একটা ইলেকট্রিক বিল কিভাবে বানাতে হয় সেটা শিখব। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওতে এগিয়ে যাই। আমরা দেখুন একটা ইলেকট্রিক বিলের একটা ফরম্যাট আমি বানিয়েছি অলরেডি। আমি এগুলো সব বার করেছি। আমি এটা ডিলিট করে দিয়ে আবার আপনাদের দেখাবো কিভাবে আমি এটা করেছি। তো আমি এই কারেন্ট ইউনিট থেকে এগুলো সব মুছে দিলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এইগুলো অলরেডি আছে, এখানে রুলসগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখুন, হ্যাঁ, 1 2 এই যে কারেন্ট ইউনিট কিভাবে বার করব, এগুলো সব আছে। আর এখানে এই যে মেমো নম্বর, হ্যাঁ, কনজিউমার নম্বর, প্রিভিয়াস ইউনিট, প্রেজেন্ট ইউনিট, কারেন্ট ইউনিট, চার্জ, ফুয়েল চার্জ, এস চার্জ, হ্যাঁ, মিটার রেন্ট, বিল অ্যামাউন্ট। তো চলুন আমরা শুরু করি। প্রথমে কি আছে, কারেন্ট ইউনিট। কারেন্ট ইউনিটটা কিভাবে বার করবে? এখানে দেখুন আমি একটা এই কনজিউমার নাম্বার একটা দিয়েছি নিজের মতন করে। হ্যাঁ, প্রিভিয়াস ইউনিট একটা দিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইউনিট। আর প্রেজেন্ট ইউনিট এত, এটা হচ্ছে আগেকার ইউনিট, আর এটা এখন আবার নতুন ইউনিট। এটা আমি মিটারে ধরুন দেখতে পাচ্ছি। এইবার কারেন্ট ইউনিটটা তাহলে কিভাবে বার করব? কারেন্ট ইউনিটটা কি হবে? প্রেজেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। তাহলে এই যে প্রেজেন্ট ইউনিট যেটা আছে সেটা থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে কারেন্ট ইউনিট। তো আমরা সেটা বার করি। হ্যাঁ, ইজিক্যাল টু, আমরা সেল নাম্বার দিয়ে করছি। এটা ধরুন, এটা কি E4 মাইনাস D4, মানে প্রেজেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট দিয়ে এন্টার দিই। দেখুন কারেন্ট ইউনিট আমার বেরিয়ে গেল। এই 1499 থেকে 1234 বাদ দিলাম, দিয়ে 265 ইউনিট আমার কারেন্ট ইউনিট এখন এসছে। এবার এর ক্যালকুলেশন করে এবার বিল আসবে। তো চলুন আমি প্রত্যেকটা একটা একটা করে বার করব। এটা যখন একটা বেরিয়ে গেল, এবার এটা চেপে ধরে আমি এরকম টেনে দিই নিচের দিকে, বাকিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি আছে? চার্জ। চার্জটা কি বলেছে? চার্জ বলেছে এই যে রুপিস 2 টাকা পার কারেন্ট ইউনিট গ্রেটার দেন 200 ইউনিট, মানে কারেন্ট ইউনিট যাদের হচ্ছে 200 ইউনিটের বেশি পড়েছে, হ্যাঁ, তাদের হচ্ছে গিয়ে চার্জ 2 টাকা করে। আর 200 ইউনিটের কম যদি হয় তাহলে তাদের 1 টাকা করে চার্জ কাটবে। ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিই কি বলেছে এটা, যে কারেন্ট ইউনিট, এই যে কারেন্ট ইউনিট, হ্যাঁ, যাদের কারেন্ট ইউনিট 200 ইউনিটের বেশি তাদের চার্জ ধরছে 2 টাকা করে। কারেন্ট ইউনিটের 2 টাকা করে তাদের চার্জ কাটবে পার কারেন্ট ইউনিট। আর যদি 200 ইউনিটের কম যাদের পুড়েছে, এই যে যেমন এটা 198, হ্যাঁ, 130 যেগুলো, হ্যাঁ, তো 200 ইউনিটের কম যাদের পুড়েছে তাদের হচ্ছে 1 টাকা পার ইউনিট। তাহলে আমি এখানে ফর্মুলাটা লিখি, ইজিক্যাল টু ইফ দিলাম ফার্স্ট ব্র্যাকেট, কারেন্ট ইউনিট মানে এই সেল নাম্বারটা দেবো F4 গ্রেটার দেন কত বলেছে? 200 কমা দিই। কারেন্ট ইউনিট হচ্ছে মানে কারেন্ট ইউনিট পার, মানে কারেন্ট ইউনিট মানে প্রতি 1 ইউনিট হচ্ছে 2 টাকা করে তাদের চার্জ কাটবে, তাই তো? তাহলে কারেন্ট ইউনিটের হচ্ছে কত? F4 ইন্টু 2। আবার আমি ইফ দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট F4 মানে কারেন্ট ইউনিট এটা লেস দেন হবে, লেস দেন 200। যাদের 200 কম তাদের কত হবে? F4 ইন্টু 1 ব্র্যাকেট ক্লোজ, দুটো ব্র্যাকেট ক্লোজ হবে, মানে দুটো ওপেন করেছে, এই যে একটা ওপেন আর দুটো ক্লোজ হবে, এন্টার। এই যে বেরিয়ে গেল। এটাকে টেনে দিই,
সেটা 200 আছে। আমি ফর্মুলাটা এখানে একটা ইজিক্যাল টু বসিয়ে দিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দুশো ইউনিটের বেশি তাদের 2 টাকা করে, আর যাদের 200 ইউনিটের কম তাদের 1 টাকা করে চার্জ কেটেছে, দিয়ে এটা হয়েছে। আচ্ছা, ফুয়েল চার্জটা কি? ফুয়েল চার্জটা বলেছে ফুয়েল চার্জ ইজ 5% অফ চার্জ, মানে চার্জ যা বেরোবে তার 5% হচ্ছে ফুয়েল চার্জ। তাহলে ইজিক্যাল টু এই সেল নাম্বার ইন্টু 5/100, এন্টার। বেরিয়ে গেল, টেনে দিলাম। আচ্ছা, এস চার্জটা কি বলেছে? এস চার্জ বলেছে এস চার্জ ইজ 4% অফ সাম অ্যামাউন্ট অফ চার্জ এবং ফুয়েল চার্জ। চার্জ এবং ফুয়েল চার্জ যা বেরিয়েছে তাদের টোটাল করতে হবে, যোগ করতে হবে। চার্জ এবং ফুয়েল চার্জ যোগ করে যেটা বেরোবে তার 4% হচ্ছে চার্জ, মানে এস চার্জ। ঠিক আছে, এস চার্জ। তাহলে এই ফুয়েল চার্জ আর চার্জে যোগফলের 4%, তাহলে ইজিক্যাল টু ব্র্যাকেটের মধ্যে এই সেল নাম্বার যোগ এই সেল নাম্বার ইন্টু 4%, মানে 4/100, এন্টার। হলো। কি ফর্মুলা দিচ্ছি এখানে, ফর্মুলা বারে আমরা দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, এবার মিটার রেন্টটা কি বলেছে? মিটার রেন্ট বলেছে মিটার রেন্ট ইজ ফিক্সড ₹25, মানে এটা একটা ফিক্সড রেট আছে 25 টাকা। 25 টাকা লিখলাম, সবগুলো টেনে দিলাম, সবগুলো 25 টাকা এটা করে দিলাম। নেক্সট কি বলেছে? টু ক্যালকুলেট দ্য বিল অ্যামাউন্ট, হোয়ার বিল অ্যামাউন্ট চার্জ প্লাস ফুয়েল চার্জ প্লাস এস চার্জ প্লাস মিটার রেন্ট, এই সবগুলো টোটাল হচ্ছে বিল অ্যামাউন্ট। মানে কোনখান থেকে? চার্জ থেকে, চার্জ প্লাস ফুয়েল চার্জ থেকে। তাহলে এই চার্জ, ফুয়েল চার্জ, এস চার্জ, মিটার রেন্ট, এগুলো টোটাল হচ্ছে এই বিল অ্যামাউন্ট। তাহলে আমি ইজিক্যাল টু দিলাম। আমি এখানে এই সেল নাম্বার প্লাস এই সেল নাম্বার প্লাস এই সেল নাম্বার এরকম দিতে পারি, কিন্তু আমরা টোটাল বার করতে আমরা জানি সাম, প্রথম সেল নাম্বার একটা ইস টু দিয়ে লাস্ট সেল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টেনে দিলাম, সবগুলো বেরিয়ে গেল। আপনি যদি চান এই দশমিকের পরে এই সংখ্যাগুলো যদি না রাখতে চান, তো আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে ডিক্রিজ বলে আছে, এই ডিক্রিজটা তুলে দেবেন। হ্যাঁ, ক্লিক করবেন, দেখবেন ওই দশমিকের পরের সংখ্যাগুলো থাকবে না। এটাও তাই, সিলেক্ট করবেন, হ্যাঁ, এটা দেবেন, দেখবেন দশমিকের পরে সংখ্যাগুলো থাকবে না। আর এটা হচ্ছে ইনক্রিজ, এটা দিলে বাড়বে। এটা ইনক্রিজ, আর এটা হচ্ছে ডিক্রিজ। তো আপনার সুবিধার্থে আপনি যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করবেন। আপনি যদি চান দশমিকের পর 2টো ঘর রাখতে, আপনি 2টো ঘর রাখতে পারেন। আবার যদি মনে করেন যে না থাক, দশমিকের পর আমি কোনো কিছুই রাখবো না, তো আপনি এটা ডিক্রিজ করে দিতে পারেন। একটা ইনক্রিজ ডেসিমাল আর একটা ডিক্রিজ ডেসিমাল। দশমিকের পরের সংখ্যাগুলোকে ডেসিমাল বলা হয়। তো এই হচ্ছে একটা ইলেকট্রিক বিল। আমি এর ফর্মুলাগুলো এখানে লিখে দিয়েছি, আপনারা চাইলে এখানে ভিডিওটা পজ করে এই ফর্মুলাগুলো লিখে নিতে পারেন। ঠিক আছে, এখানে টোটাল যেটা ক্যালকুলেশন বিল অ্যামাউন্ট যেটা হয়েছে সেটা সেল নাম্বার দিয়ে করেছি, আবার সাম দিয়েও করেছি।
দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা আপনারা ইউজ করতে পারেন। এখানে অবলিক দিয়ে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখানে আমি ইউজ করেছি এই যে দ্বিতীয়টা ইজিক্যাল টু সাম প্রথম সেল নাম্বার ইজ টু লাস্ট সেল নাম্বার দিয়ে। তো আপনারা চাইলে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়েও এটা করতে পারেন। হ্যাঁ, আমি এখানে ফর্মুলা দিয়েছি, লিখে দিয়েছি। তো এখানে প্রত্যেকটা ক্যালকুলেশনই এখানে দেওয়া আছে, আপনারা এটা পজ করে খাতায় লিখে রাখতে পারেন। তো এই হচ্ছে একটা ইলেকট্রিক বিল তৈরির নিয়ম। হ্যাঁ, কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিও আপনি আপনার ইউটিউবে দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার পরের ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে।